ধরুন প্রচণ্ড গরমে আপনি ফ্রিজ খুললেন, ঠান্ডা পানি দেখলেন, মনে হলো এক ঢোক পানি খেলেই ভালো হতো, কিন্তু সাথে সাথেই ধৈর্য ধরে চিন্তা করলেন না না রোজার জন্য এটা করা যাবে না। এক্ষেত্রে আপনার রোজা নষ্ট হবে না, কারণ আপনি কেবল ইচ্ছা করেছেন কিন্তু বাস্তবে পানাহার করেননি। আর এটি যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, যেমন মুখে আঙুল দিয়ে পেট চেপে কোনো বিকট দুর্গন্ধ গ্রহণ করে বা কোনো অরুচিকর দৃশ্য দেখে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু যদি কেউ ঈমান হারিয়ে ফেলে নাউজুবিল্লাহ, তাহলে তার রোজা বাতিল হয়ে যায়, কারণ রোজা কেবল মুসলিমদের জন্য ফরজ, আর ইসলাম ছাড়া রোজার কোনো মূল্য নেই। কিভাবে এই ঈমান হারাতে পারে? আজকের যুগে অনেকে অজ্ঞতা ও সন্দেহ বা মজা করতে গিয়ে এমন কিছু বলে বা করে যা তাদের ঈমান নষ্ট করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের 23তম দিবসে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদের রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার বরং মন, দেহ, আত্মাকে সকল নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখা জরুরি। তবে কিছু বিষয় রয়েছে যা রোজা নষ্ট ও বাতিল করতে পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করব 8টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা রোজার শুদ্ধতার জন্য জানা অত্যন্ত প্রয়োজনীয়। 1 নম্বর হলো রমজানে স্ত্রী সঙ্গম, 2 নম্বর হলো রোজার মধ্যে বীর্যপাত, 3 নম্বর হলো পানাহার, তারপর 4 নম্বর হলো ইচ্ছাকৃত বমি, 5 নম্বর হলো মাসিক ও নিফাস, তারপর 6 নম্বর হলো নিয়ত বাতিল করা, তারপর 7 নম্বর হলো মুরতাদ হওয়া, তারপর 8 নম্বর হলো বেহুশ হয়ে যাওয়া। আসুন বিস্তারিত জানি এবং সঠিকভাবে রমজানের পবিত্রতা আমরা রক্ষা করি। রমজানে স্ত্রী সঙ্গম। রমজান আমাদের আত্মশুদ্ধির মাস এবং সংযম ও আত্মনিয়োগের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। তবে বাস্তব জীবনে অনেক স্বামী স্ত্রী এ বিষয়ে নিজেদের আবেগ ও প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ রাখতে কঠিন পরীক্ষার মুখোমুখি হন। বিশেষত যারা নতুন দম্পতি কিংবা গভীর ভালোবাসার সম্পর্কের স্বামী স্ত্রীর জন্য এটি আরও চ্যালেঞ্জিং হতে পারে। রমজানে স্ত্রী সঙ্গমের বিধান। ইসলামে দিনের বেলায় রোজা অবস্থায় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক এটি পুরোপুরি হারাম। যদি কেউ এই বিধান ভঙ্গ করে তাহলে শুধু রোজা ভেঙে যাবে না, বরং কাফারাও আদায় করতে হবে। এর শাস্তি হলো একটি ক্রীতদাস মুক্ত করা। বর্তমানে প্রযোজ্য নয়, তবে টানা 60 দিন রোজা রাখা বা একটানা রাখতে হবে। মাঝখানে ভাঙলে আবার নতুন করে শুরু করতে হবে। এটা সম্ভব না হলে 60 জন গরিব মানুষকে খাওয়ানো। তারপর আধুনিক জীবনের বাস্তব চ্যালেঞ্জ। অনেকে হয়তো ভাবেন যে আমি তো স্ত্রীকে ভালোবাসি, তাহলে কেন এটি হারাম? এখানে মূল বিষয় হলো যে আল্লাহর নির্ধারিত সময় ও শৃঙ্খলা মেনে চলা। চলুন একটা আধুনিক উদাহরণ দিয়ে আমরা আলোচনা করি। একজন মানুষ ডায়েট করছে এবং ঠিক করছে সে রাত 8টার আগে কিছু খাবে না, কিন্তু দুপুর 2টার সময় সে বিরিয়ানি দেখে আর লোভ সামলাতে পারল না এবং খেয়ে ফেলল। এতে সে শুধু নিজের পরিকল্পনাই ভঙ্গ করল না, বরং তার ডায়েটও ব্যর্থ হলো সম্পূর্ণভাবে। ঠিক তেমনি রোজা রেখে দিনের বেলায় স্ত্রী সঙ্গম করা মানে আত্মসংযমের পরীক্ষায় ব্যর্থ হওয়া। তাই কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? প্রথম হলো স্বামী স্ত্রী দিনের বেলা কিছুটা দূরত্ব বজায় তাদের রাখতে হবে। যদি জানেন যে খুব বেশি ঘনিষ্ঠ হলে নিয়ন্ত্রণ হারাতে পারেন, তাহলে রোজার সময় আলাদা থাকার চেষ্টা করতে হবে। তারপর রাতে সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ রোজার রাতে বৈধ করেছেন, তাই পরিকল্পনা করুন যেন দিনের বেলায় সংযম রক্ষা করা সহজ হয়। ধর্মীয় অনুশাসন বেশি মেনে চলা, আল্লাহর ভয় ও তাকওয়া বাড়ানোর চেষ্টা করা। তাই রমজান আমাদের চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ মাস। তাই এখানে আসল পরীক্ষা হলো আমরা নিজেদের প্রবৃত্তিকে কতটা নিয়ন্ত্রণ করতে পারছি। যারা এই নিয়ন্ত্রণে সফল হয় তারাই শুধু ধর্মীয়ভাবে নয়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও সফল হয়। আল্লাহ আমাদের সবাইকে রোজার সঠিক আদব মানার তৌফিক দান করুন। তারপর 2 নম্বর হলো রোজার মধ্যে বীর্যপাত। একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যে রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মসংযমের এক মহৎ প্রশিক্ষণ।
এই মাসে মহান আল্লাহ আমাদের শুধু খাদ্য ও পানীয় থেকে বিরত থাকতেই বলেনি, বরং যৌন সুখ লাভের সকল পথ থেকেও দূরে থাকতে বলেছেন। তাই কিভাবে বীর্যপাত রোজা ভঙ্গ করে? যদি কেউ জাগ্রত অবস্থায় বা ইচ্ছাকৃতভাবে যৌন উত্তেজনার মাধ্যমে বীর্যপাত ঘটায়, হোক তা হস্তমৈথুন বা চুম্বন বা কলাকলি অন্য যে কোনো মাধ্যমে, তাহলে তার রোজা সম্পূর্ণভাবে ভেঙে যাবে। কারণ এটি রোজার মূল আত্মসংযমের শিক্ষার বিপরীত। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন যে সে আমার সন্তুষ্টির আশায় নিজের পানাহার ও যৌনতা পরিহার করে। বুখারী এবং মুসলিমে রয়েছে। তাই রমজানে বিশেষ সতর্কতা। ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুন এবং অনৈতিক যৌন উত্তেজনা সারা বছর নিষিদ্ধ, তবে রমজানে এর নিষিদ্ধতা আরও কঠোর, কারণ এই মাসের পবিত্রতা ও সংযমের গুরুত্ব অনেক বেশি। তাই যারা রোজা রাখেন তাদের উচিত নিজেদের চোখ, মন ও শরীরকে সংযত রাখা। তাই শয়তান আমাদের প্রবৃত্তিকে নানা উপায়ে উত্তেজিত করতে চায়। তাই আমাদের দায়িত্ব হলো আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 3 নম্বর হলো পানাহার। রোজা ইসলামের অন্যতম স্তম্ভ, যা আত্মসংযম ও তাকওয়া আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। রোজার মূল শর্ত হলো শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যাবতীয় রোজা ভঙ্গকারী কাজ থেকে বিরত থাকা। পানাহার কি? ইসলামী শরীয়তের দৃষ্টিতে পানাহার বলতে বোঝানো হয়েছে মুখ কিংবা অন্য কোনো মাধ্যমে দেহের অভ্যন্তরে খাদ্য বা পানীয় প্রবেশ করানো, তা হালাল হোক বা হারাম, উপকারী হোক বা অপকারী, অল্প হোক বা বেশি, যে কোনো ধরনের পানাহার রোজা ভঙ্গ করে। যেমন মহান আল্লাহ বলেন, আর তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত না রাতের কালো অন্ধকার থেকে ফজরের সাদা রেখা তোমাদের নিকট স্পষ্ট হয়। সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। অনেকে মনে করেন যে ধূমপান পানীয়ের অন্তর্ভুক্ত নয়, তাই এটি রোজা নষ্ট করে না, কিন্তু বাস্তবে ধূমপান, বিড়ি, সিগারেট, গাঁজা ইত্যাদি রোজা ভঙ্গ করে, কারণ এটি ধোঁয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে। এমনকি প্লাস্টিক বা ধাতব বস্তু গিলে ফেললেও রোজা ভঙ্গ হয়ে যাবে, যদিও তা শরীরের জন্য কোনো পুষ্টি সরবরাহ না করে। রোজা ভঙ্গ হলে করণীয়, যদি কেউ ইচ্ছাকৃতভাবে পানাহার করে তাহলে তার রোজা বাতিল হয়ে যাবে এবং তার জন্য তওবা করা হচ্ছে আবশ্যক। এছাড়া রোজার কাজা, পরবর্তী সময়ে সে রোজাটি কাজা করতে হবে। তবে কাফারা, 2 মাস ধারাবাহিক রোজা রাখা কেবলমাত্র তখনই আবশ্যক যখন কেউ যৌন সঙ্গমের মাধ্যমে রোজা ভঙ্গ করে। রোজা শুধুমাত্র উপবাস নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রশিক্ষণ। যেমন আল্লাহ বলছেন, সে আমার সন্তুষ্টির আশায় নিজের প্রয়োজনীয় পানাহার ও যৌনাচার পরিহার করে। হাদিসে কুদসি থেকে স্পষ্ট হয় যে রোজা কেবল বাহ্যিক নিয়ন্ত্রণ নয়, বরং আধ্যাত্মিক শুদ্ধির মাধ্যমও। তাই আমাদের উচিত যথাযথভাবে রোজার আদব ও বিধান মেনে চলা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। তারপর 4 নম্বর হলো ইচ্ছাকৃত বমি ও রোজার বিধান। তবে অনেকেই জানেন না যে ইচ্ছাকৃতভাবে বমি করাও রোজা নষ্টের একটি কারণ হতে পারে। ইচ্ছাকৃত বমি করলে রোজার বিধান: যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, যেমন মুখে আঙুল দিয়ে পেট চেপে কোনো বিকট দুর্গন্ধ গ্রহণ করে বা কোনো অরুচিকর দৃশ্য দেখে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে সেই দিনের রোজার কাজা রাখা বাধ্যতামূলক হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবস্থায় যে ব্যক্তি বমনকে দমন করতে সক্ষম হয় না, তার জন্য কাজা নেই। পক্ষান্তরে যে ইচ্ছাকৃতভাবে বমি করে, সে যেন ওই রোজা কাজা করে। তিরমিজি, আবু দাউদে রয়েছে। রোজাদার নিজে সামলাতে না পেরে অনিচ্ছাকৃতভাবে বমি করে ফেলে, তাহলে তার রোজা নষ্ট হবে না, কারণ এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং তার নিয়ন্ত্রণের বাইরে। তারপর ঢেকুর ও রোজা। কখনো ঢেকুরের সঙ্গে খাবারের স্বাদ গলায় চলে আসে, তবে তা মুখ পর্যন্ত বের হয় না। তাই এই অবস্থায় যদি কেউ ঢোক গিলে নেয়, তাহলে তার রোজা নষ্ট হবে না, কারণ এটি মূলত মুখের বাইরে আসেনি, বরং গলায় অনুভূত হয়েছে এবং পুনরায় পেটে চলে গেছে। তাই সতর্কতা ও করণীয় হলো যে সঠিক জ্ঞান, রোজার বিধান সম্পর্কে সঠিক জ্ঞান রাখা এবং প্রত্যেক মুসলিমের জন্য জরুরি। তাই আমাদের উচিত ইচ্ছাকৃতভাবে এমন কোনো কাজ না করা যে রোজার ক্ষতি করতে পারে। তারপর 5 নম্বর হলো মাসিক ও নিফাস। রমজানে রোজা রাখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, তবে মহিলাদের জন্য কিছু বিশেষ বিধান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো মাসিক ও নিফাস। যখন কোনো মহিলার মাসিক বা নিফাস শুরু হয়, তখন তার রোজা ভঙ্গ হয়ে যায়। এটি যে কোনো সময় হতে পারে, সকাল, দুপুর বা সন্ধ্যায়। যদি সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগেই রক্ত প্রবাহ শুরু হয়, তাহলে তার সেই দিনে রোজা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে কাজা করতে হবে।
কিন্তু যদি সূর্য অস্ত যাওয়ার পর রক্ত দেখা দেয় তাহলে তার রোজা সম্পূর্ণ এবং শুদ্ধ বলে গণ্য হবে। কেন এই বিধান? রোজা হলো এক ধরনের ইবাদত যেখানে পবিত্রতা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু মাসিক ও নিফাস অবস্থায় মহিলা নামাজ পড়তে পারেন না এবং শারীরিক বিশ্রামের প্রয়োজন হয়, তাই ইসলামে তাদের জন্য এই বিশেষ সুবিধা রাখা হয়েছে। করণীয় কি? মাসিক বা নিফাস শুরু হলে রোজা রাখা বন্ধ করতে হবে এবং মাসিক শেষ হলে গোসল করে আবার রোজা রাখা শুরু করতে হবে। রমজানে যে রোজাগুলো ছুটে যাবে তা পরবর্তী সময়ে কাজা করতে হবে। তাই ইসলামী দৃষ্টিকোণ এই বিধান আল্লাহর একটি রহমতের অংশ। এটি নারীদের জন্য সহজতা ও কল্যাণের নির্দেশনা। তাই আমাদের উচিত এই বিধান মেনে নিয়ে আল্লাহর কাছে আরও একাগ্রতার সাথে ইবাদত করা। 6 নম্বর হলো নিয়ত ও রোজার স্থায়িত্ব। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, রোজার অন্যতম শর্ত হলো নিয়ত। এটি শুধু মনে করা নয়, বরং দৃঢ় সংকল্প করা যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব কিছু থেকে বিরত থাকব। নিয়ত বাতিল করলে কি হয়? ধরুন আপনি সকাল থেকেই রোজা রেখেছেন, দুপুরে হঠাৎ মনে হলো যে আজ রোজা রাখবো না এবং বিকেলে খেয়ে ফেলবো, কিন্তু পরে আবার মনে হলো না 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 খাওয়া ঠিক হবে না। এই নিয়ত বাতিলের মুহূর্তেই রোজা ভেঙে গেছে। যদিও আপনি বাস্তবে কিছু খাননি, কেননা ইবাদতের জন্য দৃঢ় সংকল্প থাকা জরুরি, নিয়ত থাকা জরুরি। তবে যদি শুধু ইচ্ছা আসে, ধরুন প্রচণ্ড গরমে আপনি ফ্রিজ খুললেন, ঠান্ডা পানি দেখলেন, মনে হলো এক ঢোক পানি খেলেই ভালো হতো, কিন্তু সাথেই ধৈর্য ধরে চিন্তা করলেন না না রোজার জন্য এটা করা যাবে না। এক্ষেত্রে আপনার রোজা নষ্ট হবে না, কারণ আপনি কেবল ইচ্ছা করেছেন কিন্তু বাস্তবে পানাহার করেননি। আর এটা ঠিক সেই ব্যক্তির মতো যে নামাজে দাঁড়িয়ে কথা বলার ইচ্ছা করে কিন্তু কথা বলে না, তাহলে তার নামাজ নষ্ট হয় না। বাস্তব জীবনের শিক্ষা যে আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু দেখি, খাবারের রেসিপি, কফি শপের অ্যাড বা বন্ধুদের ইফতার ছবি। হঠাৎ মনে হতে পারে যে ইফতার না আসা পর্যন্ত থাকতেই পারবো না, কিন্তু আসল শিক্ষা হলো ধৈর্য ধরা ও নিয়ত শক্ত রাখা। তাই রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং আত্মনিয়ন্ত্রণ ও সংকল্পের চূড়ান্ত পরীক্ষা। তাই নিয়তকে শক্ত রাখতে হবে এবং রোজা নষ্ট হতে দেওয়া যাবে না। 7 নম্বর হলো মুরতাদ হওয়া। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি হলো আন্তরিক ঈমান ও আত্মসংযমের পরীক্ষা। কিন্তু যদি কেউ ঈমান হারিয়ে ফেলে, নাউজুবিল্লাহ, তাহলে তার রোজা বাতিল হয়ে যায়, কারণ রোজা কেবল মুসলিমদের জন্য ফরজ, আর ইসলাম ছাড়া রোজার কোনো মূল্য নেই। কিভাবে এই ঈমান হারাতে পারে? আজকের যুগে অনেকে অজ্ঞতা ও সন্দেহ বা মজা করতে গিয়ে এমন কিছু বলে বা করে যা তাদের ঈমান নষ্ট করে দেয়। যেমন উদাহরণস্বরূপ, সন্দেহ। কেউ হয়তো ভাবে যে আল্লাহ কি আসলে আছেন, ইসলাম কি সত্য ধর্ম। এই ধরনের সন্দেহ যদি দৃঢ় বিশ্বাসে রূপ নেয় তাহলে সে ঈমান হারিয়ে ফেলবে। তারপর ব্যঙ্গ বিদ্রুপ। অনেকে বলে যে আজান শুনলেই মাথা ধরে, বা রমজানে না খেলে কি হবে। এ ধরনের কথা বলা ঈমানের জন্য মারাত্মক হুমকি। তারপর কুফরি কথা বলা। কেউ যদি রাগ বা মজা করে বলে আমি তো ধর্ম মানি না, তাহলে সে নিজেই ইসলাম থেকে বের হয়ে যায়। তাই ফিরে আসার পথ কেউ যদি ভুলক্রমে এমন কিছু বলে বা বিশ্বাস করে ফেলে যা থেকে মুরতাদ বানিয়ে দেয়, তাহলে অবিলম্বে খালেস অন্তরে তওবা করতে হবে। ফিরে আসার পথ কেউ যদি ভুলক্রমে এমন কিছু বলে বা বিশ্বাস করে ফেলে যে তাকে মুরতাদ বানিয়ে দেয়, তাহলে অবিলম্বে খালেস অন্তরে তওবা করতে হবে এবং ওই দিনের রোজা কাজা করতে হবে, কারণ ইসলাম ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। তাই বাস্তব জীবনের শিক্ষা, আজকাল সোশ্যাল মিডিয়ায় ইসলাম ব্যঙ্গ করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসি ঠাট্টা করা, এমনকি ধর্মীয় বিষয় নিয়ে মিম বানানোর চলছে। অনেকেই না বুঝে এসব দেখে হাসে বা শেয়ার করে, যা মারাত্মক ভয়ঙ্কর হতে পারে। তাই আমাদের সচেতন হতে হবে, কথা ও কাজের মাধ্যমে যেন কখনো ঈমান নষ্ট না হয়ে যায়, কারণ রোজার শুদ্ধতা নির্ভর করে ঈমানের স্থিতিশীলতার উপর। আল্লাহ আমাদের হেফাজত করুন। 8 নম্বর হলো বেহুশ থাকা।
রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং এটি সচেতন ইবাদত। যদি কোনো ব্যক্তি ফজর থেকে মাগরিব পর্যন্ত সম্পূর্ণ সময় বেহুঁশ থাকে তাহলে তার রোজা শুদ্ধ হবে না, কারণ রোজার জন্য অন্তত কিছু সময় হলেও সচেতন থাকা প্রয়োজন। আধুনিক বাস্তব উদাহরণ, অপ্রীতিকর দুর্ঘটনা। কেউ যদি সকালে অ্যাক্সিডেন্ট করে জ্ঞান হারায় এবং পুরো দিন বেহুঁশ থাকে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং পরে এটি কাজা করতে হবে। তারপর অতিরিক্ত ওষুধ সেবন। কেউ যদি রাতে এমন কোনো ঘুমের ওষুধ খায় যা তাকে সারাদিন অচেতন রাখে তাহলে রোজা শুদ্ধ হবে না। তারপর অ্যালকোহল বা নেশাদ্রব্য, যদিও এটি হারাম, তবু কেউ যদি রাতে মাদক গ্রহণের ফলে পুরো দিন বেহুঁশ থাকে তবে তার রোজা বাতিল হয়ে যাবে। তাই শিক্ষা হলো, রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি সচেতন, ইবাদত ও আত্মীয় নিয়ন্ত্রণের চর্চা। তাই আমাদের উচিত নিজেদের এমন কোনো অবস্থায় না রাখা যা আমাদের রোজা বা অন্যান্য ইবাদত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহ আমাদের হেফাজত করুন।